হ্যালো, স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ কেমন আছো তোমরা? জি স্যার। হ্যালো বাহ। হ্যালো, জি স্যার, কথা শুনতে পাচ্ছি। এখন শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো আমরা আজকে একটা ওই মোটামুটি কমপ্লিট করে দিয়েছি। কারো কোনো প্রবলেম থাকলে এটা বলতে হবে, আর মোটামুটি একটা সাজেশন টাইপে দিয়ে দেবো আর কি। স্যার এটা কি ছবি তুলে দিয়ে দিবেন? না না না, আমি বলবো, তোমরা লিখবে যে ছবি তুলে দিলে তো লোকরা এটা রেকর্ড হয়ে যাবে। ও এটা কেউ এই ধরনের কেউ বলে নাকি? ছবি জি স্যার, জি স্যার, এটাই ভালো হবে। রেকর্ড হয়ে যাচ্ছে না এটা? এটা আমি কথা বলছি, রেকর্ড হচ্ছে, এটা সব জায়গায় রেকর্ড হয়ে যাচ্ছে। জি স্যার। হ্যাঁ। আচ্ছা, মোটামুটি সবাই এসছো কি? স্যার আর একটু স্যার ওয়েট করেন স্যার। স্যার এ সেকশন বি সেকশন একসাথে হ্যাঁ বুঝছি, তো ওই জন্য 130 জন হওয়ার কথা। না, আজকে তো এমনি ডিসকাশন ক্লাস, তো ওই জন্যই তো স্টুডেন্ট খুব কম হবে। না স্যার, সবাই জয়েন হবে স্যার। না এখন এখন দেখা যাচ্ছে 62 জন হয়েছে, 62 দেখা যাচ্ছে। আমরা সাজেশন যেটা দিতে চেয়েছি, 1 নাম্বার লেখো, হারমোনিক্স। হারমোনিক্স হারমোনিক্স লিখেছো? জি স্যার। 1 নাম্বার কোশ্চেন লেখো, আমি এগুলো কোশ্চেন আকারে দিয়ে দিচ্ছি। ডিফাইন ডিফাইন or state Laplace equation in Cartesian coordinate system. State Laplace equation, এটা হারমোনিক চ্যাপ্টারের মধ্যে পড়ছে। State লিখতে পাচ্ছ কি? State Laplace equation in Cartesian coordinate system লেখছো? হ্যালো হ্যালো, স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, তারপর লেখো ফাইন্ড ইটস জেনারেল সলিউশন। প্রথমে লাপ্লাস ইকুয়েশনটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে চাইবে,
এবং এটা জেনারেল সলিউশনটা and finds its general solution. ঠিক আছে, এটার রেসপেক্টে আমরা কিছু অঙ্ক করেছিলাম। এটার রেসপেক্টে কিছু অঙ্ক করেছিলাম, মনে আছে? ওই যে আমি সাজেশন দিয়েছি লাপ্লাস ইকুয়েশনের সলিউশনটা, তোমরা কথা বলছো না কেন? কথা বলো, কথা শুনতে পাচ্ছ? স্যার আপনার নেটওয়ার্কটা একটু বাজে স্যার। স্যার একটু ধীরে ধীরে কথা বললে হ্যাঁ, একটু ভালো হয় আমাদের জন্য। আচ্ছা তো ঠিক আছে। এখন এটা দেখো, এখানে কিছু অঙ্ক আছে, সলভ ডেল স্কয়ার ইউ বাই ডেল এস, এগুলো সব আগে দিয়েছি আমি বলে গেলে তাহলে বুঝতে পারবা। ওই যে এই ধরনের কিছু বাউন্ডারি প্রবলেমের লাপ্লাস ইকুয়েশনের কিছু কার্টেসিয়ান সিস্টেমে অঙ্ক আছে, আমি বলে যাচ্ছি, এটা বুঝতে পারবা তোমরা। সলভ, স্যার एग्जांपल কত কত এটা বললে ভালো হয়। ও এখানে এটা নোটের মধ্যে ছিল, এটা एग्जांपल 1 আর এখানে বইতে যদি দেখি, আমি বইতে নিই, বই যদি নিই, স্যার আপনি প্রশ্নটাই বলেন, বই তো স্যার সবার সেম না। আমি কোশ্চেনটা বলে দিলে তোমরা লিখতে জি পারবে। স্যার ওইটাই ভালো হয়। আমি পুরো কোশ্চেনটা, যেহেতু তোমাদের এগুলো আগে দেয়া হয়ে গেছে, আমি আমার মনে হচ্ছে হিন্টস দিলে পারবে। সলভ ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার ইকুয়াল টু 0, হু ইজ টু ডাইমেনশনাল না? হ্যাঁ, টু ডাইমেনশনাল না স্যার? এটা এটা টু ডাইমেনশনের জন্য, টু ডাইমেনশন এখানে ম্যাক্সিমাম দরকার হচ্ছে টু ডাইমেনশন। থ্রি ডাইমেনশনটা হচ্ছে জেনারেল সলিউশনটা দেখবা শুধু। আমার কথা বুঝতে পেরেছো? জেনারেল সলিউশনটা টু ডাইমেনশন থ্রি ডাইমেনশন দুইটাই দেখবা, জেনারেল সলিউশন। ঠিক আছে? কি স্যার? আর যখন পার্টিকুলার বাউন্ডারি কন্ডিশন দেবে তখন থ্রি ডাইমেনশন আর থাকবে না, তখন সব টু ডাইমেনশন অঙ্ক। হ্যাঁ, তাহলে এটা আমরা ইয়া করে দিই, সলভ ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার ইকুয়াল টু 0, which satisfies u0y equal to u ly, ux0 equal to 0। ওই টাইপের কিছু অঙ্ক আছে, and ux equal to sin of, এটা আমি ওই আপনি দিয়েছিলাম সম্ভবত অ্যাসাইনমেন্টে। ঠিক আছে? আর এখানে ux0 equal to সাম ফাংশন হতে পারে x স্কয়ার, এটা দিলেও ওখানে অঙ্কটা করে নিতে পারবে। তারপর বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা, a rectangular plate with insulated is 10 cm wide so long as compared, তোমরা বুঝতে পারছো আমি বলছি যে একটা অ্যাপ্লিকেশন। হ্যালো, Yes, sir. হ্যাঁ তো কথা বলো, এটা কোশ্চেনটা আমি বলে যাচ্ছি, এগুলো আমি করে দিয়েছি আগে। A rectangular plate with insulated is 10 cm, এটা 10 cm না দিয়ে এটাকে L দিতে পারে, L ও দিতে পারে, এটা বইতে L দিয়ে করা আছে, L সেন্টিমিটার 10 না দিয়ে। এখন যদি তোমাদের অনলাইনে পরীক্ষা হয়, ঠিক আছে, তখন এটা 10 সেন্টিমিটার দেবে না, তখন এটা জেনারেলাইজড করে দেবে, L এর বিভিন্ন মান দিয়ে দেবে তখন। ঠিক আছে? L centimeter, 10 centimeter wide and so long compared to its width। বুঝতে পারছো কি? বুঝতে পারছো? Yes, sir. বুঝতে পারছো? আচ্ছা, তাহলে অঙ্ক কোনটা তোমরা পেয়েছো? With that it may be considered infinite in length without introducing an appreciable error if the temperature along with
short edges. Short edge y equal to is given by ux equal to 20x. আর এখানে 20x এটা ইয়া যদি হয় l যদি হয় তাহলে এটা ওই যে ওখানে 10 আছে না এটা ডবল 20 হয়েছে তাহলে ওখানে এটাকে টুয়াইস l ও দিতে পারে টুয়াইস l হলে এটা l হয়ে যাবে lx ঠিক আছে আর যদি এটা l হয় এখানে l/2 হবে এগুলো একটু ব্রেন থেকে বের করতে হবে তোমাদের কথাটা বুঝতে পেরেছো কারণ এই টাইপের একটা অঙ্ক আসবেই মাস্ট তাহলে এই প্রবলেমটা করে নেবে ক্লিয়ার এটা করো তারপর এই ধরনের আরো দুই একটা রেক্টেঙ্গুলার অঙ্ক আছে বইতে ওই আমি 10 সংখ্যা দিয়ে করে দিয়েছি তো ওখানে এল দিয়েও করা আছে এল তোমরা বুঝতে পারছো কি এসকে দাসের বইতে আছে হ্যালো হ্যালো শুনতে Yes, sir. হ্যাঁ তাহলে এসকে দাসের বই তো একই টাইপের আমি সংখ্যা দিয়ে করে দিয়েছি এটা এল এল দিয়ে থাকবে এটা করে নেবে তাহলে তো কোনো ব্যাপার না এলটা যদি অনলাইন পরীক্ষা হয় তবে এল এর পরিবর্তে এটা দিয়ে দেবে হয়তো তোমার রোল নাম্বার শেষের দুইটা ডিজিট ঠিক আছে এটা যেটা আমরা ক্লাস টেস্টে করেছি ওই অলমোস্ট সেম আমরা ক্লাস টেস্টে অ্যাসাইনমেন্টে যেগুলো করেছি বেশিরভাগই এখানে ফাইনাল পরীক্ষা চলে আসবে এখানে খুব কম অঙ্ক এবং বড় বড় অঙ্ক তাইলে এরপরে চলে আসো ওই ডিফাইন আবার থিওরিতে আসো ডিফাইন cylindrical harmonics define cylindrical harmonics লেখেছো define cylindrical harmonics এখানে হ্যালো শোনা যাচ্ছে স্যার জি স্যার আচ্ছা cylindrical harmonic এর ডেফিনিশন যদি বলে তাহলে ইউ আর থিটা জেড এই তিনটার জন্য লিখতে হবে আর থিটা জেড এর জন্য কিন্তু অঙ্ক করার সময় সবগুলো হচ্ছে আর এন্ড থিটা ওইটার মতো যে জেড আর থাকবে না অঙ্ক করার সময় প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আমরা আর এবং থিটাকে দিয়ে করা হয় which is more important বুঝতে পেরেছো এখন ওটা লেখো find is hello find is general solution বললেই তিনটে দিয়ে করতে হবে find is general or find the solution of cylindrical harmonics for the potential u r theta only z bar u r theta মানে জেড আর থাকছে না জেড এর টার্মটা চলে যাবে এগুলো আগে করেছি ক্লিয়ার ক্লিয়ার হয়েছে জি স্যার হ্যাঁ তাহলে আমরা এখন সিলিন্ড্রিক্যাল হারমোনিক্স এর জেনারেল সলিউশনটা পেলাম আর থিটা জেড এর জন্য আবার সিলিন্ড্রিক্যাল হারমোনিক্স এর সলিউশন পেলাম ইউ আর থিটা জেড এর জন্য ঠিক আছে দুইটা পেয়ে গেলাম এখন আসো অঙ্কের মধ্যে এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট দ্য ডায়ামিটার অফ এ সেমিসার্কুলার প্লেট of radius is kept at 0 degree centigrade and the temperature at the semicircular boundary is 3 degree Celsius. Show that the steady state temperature is plate u at theta twice 4t/5 sum of 1/2 এটা অথবা আমরা অঙ্কটা এমনি করে দিয়েছি
এমনি করে উত্তরটা আসছে এটা ইউ আর থিটা ইকুয়াল টু 4t/5 r by a divided by 1 sin theta r by a whole cube divided by 3 sin theta plus r by a whole to the power 5 sin 5 theta এইভাবে আসছে প্লাস ডট 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 এই অঙ্কটা করেছো কিনা দেখো তো স্যার আর্টিকেল নাম্বারটা স্যার আর্টিকেল কিসে অঙ্কে আর্টিকেল থাকে নাকি আবার এক্সাম্পল 16 কথা বলা অঙ্কে কি আর্টিকেল থাকে এই অঙ্কগুলো করাইছি তো আমি কি একদম তোমাকে আর্টিকেল সহ আবার সাজেশন দেবো নাকি এগুলো করানোর মধ্যে করছি এই অঙ্কগুলো করানো হয়েছে আমি বুঝাতে পেরেছি এই আমি যে সাজেশন গুলো দিচ্ছি সবগুলো করার মধ্যে হয়তো অ্যাসাইনমেন্ট আকার দিয়েছি অথবা ক্লাস টেস্টে দিয়েছি অথবা নোট নোট পাঠিয়ে দিয়েছিলাম ওই এর মধ্যে পেয়ে যাবে আমি তো এখানে পরে অ্যান্সারটা বলে দিচ্ছি ইউ আর থিটা ইকুয়াল টু 4t/5 আর হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট r by a sin theta r by a whole cube by 3 sin theta r by a whole to the power 5 divided by 5 sin 5 theta plus dot dot ঠিক আছে কি বুঝতে পারছো হ্যালো বুঝা যাচ্ছে কি জি স্যার হ্যাঁ এরপরে আসো একটা দিয়ে এত সময় নষ্ট করলে তো হয়ে যাবে না আমাদের টাইম এমনি চলে যাচ্ছে এটা করে নেবে আর একটা প্রবলেম হলো একটা প্রবলেম লেখো এই দা ফাইন্ড দি টেম্পারেচার উইথিন এ সলিড স্পেয়ার ও এটাই আছে এটা এখানে না এটা পরে সরি এটাই এর জন্য স্পেরিক্যাল হারমোনিক্স এর জন্য তাহলে আরটা তীর লেখো ডিফাইন স্পেরিক্যাল হারমোনিক্স define spherical harmonics find এটা বললে define spherical harmonics বললে এটা তিনটার জন্য লিখতে হবে u r theta phi u r theta phi এর জন্য লিখতে হবে ঠিক আছে তারপর লেখো find the general solution of the spherical harmonics for the potential u r theta only not phi bar যেটা আমি করে দিয়েছি জেনারেল সলিউশন এটা পরীক্ষা এসছো মনে হয় তোমাদের অ্যাসাইনমেন্টও করতে দিয়েছে জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা বলো তো আমাকে ক্লিয়ার হয়েছে স্যার শেষের তারিখ একটু বললে ভালো হতো হ্যালো স্যার ফাইটা কি ইন্ডিপেন্ডেন্ট স্যার হ্যালো ক্লিয়ার হয়েছে স্যার লাস্টের কোশ্চেনটা স্যার আরেকবার একটু বললে ভালো হতো হ্যালো ক্লিয়ার আমার কথা শুনতে পাচ্ছ জি স্যার স্যার হ্যালো স্যার শোনা যাচ্ছে আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা জি স্যার স্যার আপনার শুনতে কথা পাচ্ছি শুনতে পাচ্ছি স্যার হ্যালো জি স্যার শুনতে পাচ্ছি আমার কথা শুনতে পাচ্ছ জি স্যার শুনতে পাচ্ছি হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার স্যার আমাদের কথা শুনতেছেন হ্যালো স্যার আমাদের কথা আপনার কথা শুনতে পাচ্ছি হ্যালো স্যার আপনার কথা শুনতে পাচ্ছি আমাদের কথা শুনতে পাচ্ছেন তানভীর স্যার একটা কল দে টাকা দে হ্যালো
অনলাইনে কল দে হোয়াটসঅ্যাপে। হ্যালো স্যার কথা শুনতে পাচ্ছি তো আপনার। স্যার আমরা শুনতে পাচ্ছি স্যার আপনার কথা। হ্যালো হ্যালো স্যার আপনার কথা শুনতে পাচ্ছি। জি স্যার শোনা যাচ্ছে। আরে চিলেন লাভ না। হ্যালো হ্যালো ভাই কিছু একটা কর, আমি হ্যালো শুনতে পারতেছি না। আরে স্যার ফোন আনতে গেছে। আরে ভাই এটা কি সাজেশন? পুরো স্যার যা যা করেছে তাই তো বলতেছে, সাজেশন কেমনে হইলো? পুরো বইটাই তোমাদের জন্য সাজেশন। উনি রিভিউ ক্লাস নিতেছে, এটা যে কি কি পড়াইছে। হ্যালো স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ আপনার এখন কথা শুনতে পাচ্ছি। এখন শুনতে পাচ্ছ না? ওই আমি এটা চেঞ্জ করে দিলাম একটু, আচ্ছা স্যার। এয়ারফোনটা চেঞ্জ করলাম তো এটা ডিস্টার্ব হচ্ছে মনে হয় এয়ারফোনটা। হ্যাঁ এখন আমরা কি করলাম, লেখো তৃতীয় নাম্বার কোশ্চেনে ডিফাইন স্ফেরিক্যাল। রিভাইজ দিলে ভালো হতো স্যার। হ্যাঁ শেষের কোশ্চেনটা স্যার ভালো মতো লিখতে পারিনি। আবার বলছি তো সেটা, ডিফাইন সিলিন্ড্রিক স্ফেরিক্যাল হারমোনিক্স। এটা লেখার কি আছে, এগুলো সবগুলো একটু একটু করে হিন্স দিয়ে লিখে দাও না, এগুলো আগে বলা আছে তো। 50 বার করে বললে তো এটা 22 সালের মতো হয়ে যাবে। তোমরা ইঞ্জিনিয়ারিং করছো না, আমি বললে তো হিন্স, এটা তো হিন্স দেওয়া। লেখো ডিফাইন স্ফেরিক্যাল হারমোনিক্স, ডিফাইন স্ফেরিক্যাল হারমোনিক্স লিখেছো? ডিফাইন স্ফেরিক্যাল হারমোনিক্স। ফাহিম শাহরিয়ার। হ্যাঁ রানবীর বল। এটা তো কি বলছে স্যার, একটু আমাদের ছবি তুলে গ্রুপে পাঠা। কি বলছে? কি বলবো, আমি তো দেখলাম মনে হলো স্যার চলে গেছে। ও এখন তো মনে হয় স্যার নাই। না তুই স্যারে যা বলছে সবগুলো একটু লিখে গ্রুপে একটু দিয়ে দিস আচ্ছা হোয়াটসঅ্যাপে। আমি লিখতেছি। ম্যাথের নোট কে করছো দিয়ে দে ভাই। যেই করো না করো হোয়াটসঅ্যাপে দিয়ে দিও ভাই। সলভ করে দিলে আর একটু ভালো হয়। হ্যাঁ আসলে সলভটাও লাগবে। স্যার কি রাগ করে বের হয়ে গেল? আলভিরে ডাক দে বান্দরবন থেকে।
স্যার এত কিছু পড়ালো কোন দিক? সব শেষ। ক্লাস কি শেষ? স্যারের নেটওয়ার্ক চলে গেছে। অভিনয় ভরা জীবন। আজকে একবার কেমন অনলাইন লাগে? ক্লাস, অনলাইন পরীক্ষা করতেছে, আসলে তো অনলাইন পরীক্ষা হবে। তিন সদস্যের একটা কমিটি গঠন করো। কি কমিটি? ম্যাথ বুঝা কমিটি? আগে কথা বুঝি, পরে ম্যাথ। ওই স্যারের গোলা ছবিগুলোর ভালো ভার্সন কি কারো কাছে আছে? স্যারের ল্যাপটপের ক্যামেরাই ভুলা। ও আর ছবি যে না, হ্যাঁ, এটা কারো কাছে বই থাকলে সে যদি নিজে তুলে দেয়। স্যারে যে ছবি দিছে সেগুলো সবগুলো ঘোলা। আর স্যার তো সেগুলোর কথা বলতেছে, তোমাদের আমি সাজেশন দিছি, নোট দিছি, আর তোমরা আর কি দেবো তোমাদের? স্যার সাজেশনটা দেখ, আর কেউ আনসারটা দে, আর কিছু লাগবে না। সাজেশন তো পুরো বই দিতেছে রে ভাই। যা সাজেশন পারে তো না, এটা তো রিভিউ ক্লাস, সাজেশন বললে তো হবে। স্যার পুরাতন টপিক গুলো মনে করে দিতেছে আমাদের। এই তানভীর, ফ্লুইড মেকানিক্স ক্লাস কি আর কোনোদিন হবে? তারা সিনিয়র টিচার, যে সময় খুশি সেই সময়। স্যারকে বলে রেকর্ডই করতে, আরে মুখেই বলুক ভালো, মুখে রেকর্ড করে আমাদেরকে দিয়ে দিতে। আচ্ছা কি পড়াইছে কেমনে বুঝবো? উনি লেখক বলাই দিবেন। আমাদের কোশ্চেন তোমাদের ওই বান্দরবান। এখানে তো চিল্লা চিল্লি কিসের? নিজের বাসায় গিয়ে সব করো, এখানে না। গুরুজি চলে গেছে। শুনো, তুমি হলো আমার আজকে ইমিডিয়েটলি জানাইবা যে তোমার ওই রেট্রোটা পাইতে আসলে কয়দিন লাগবে, ঠিক আছে? হ্যাঁ, ফোন টোন দিয়ে হইলেও। হ্যাঁ হ্যাঁ, এটা যদি হলো জানাইবা। ওকে স্যার, ওকে। এক উইকের বেশি লাগে তাহলে দরকার নাই, তুমি হচ্ছে ইংল্যান্ড কালার যেটা এটা এক্সেল
ভাই বিজনেস ভাই পুরাই বিজনেস। আর আমার নেদারল্যান্ডের যেটা সেটা মাপ দিয়ে দেওয়া হতো ভাই। আমার 27 হইলেও চল, আগে 28 কিনা দেখছি আমার ছোট করতে হয়েছে।